আইপিএল এর প্রথম দিনের অকশনেই উঠল 467.95 কোটি টাকা। আইপিএল নিলামের প্রথম দিন দল গুছিয়ে নেওয়ার লড়াই এবং সেই লড়াইয়ে নেমেছিল আইপিএল এর 10 ফ্র্যাঞ্চাইজি। প্রথম দিনে 84 জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কিনলো কাকে, তাদের দামই বা ঠিক কত। তার আগে অবশ্যই জানিয়ে রাখা যাক এই আইপিএল এর সব থেকে দামি ক্রিকেটার হতে চলেছেন ঋষভ পান্ত। তিনি 27 কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্টে গেছেন। ইতিহাস সৃষ্টি করেছেন ঋষভ পান্ত আইপিএল ইতিহাসে। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ শ্রেয়স আইয়ার, তিনি 26.75 কোটি টাকায় পাঞ্জাবে গেছেন এবং তৃতীয় ভেঙ্কটেশ আইয়ার, তিনি 23.75 কোটি টাকায় কেকেআর এর হয়েই খেলবেন। আইপিএল এর প্রথম দিনের অকশনে কোটি কোটি টাকা উড়েছে। চলুন এক নজরে দেখে নিই কোন ফ্র্যাঞ্চাইজি সব থেকে ভালো টিম করলো এবং কেকেআর টিম ঠিক কতটা গোছাতে পারলো। তাই প্রথমেই আলোচনা করা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরকে নিয়ে। কেকেআর এর সব থেকে বড় ভাই ভেঙ্কটেশ আইয়ার 23.75 কোটি। দেন আন্দ্রিক নকিয়া 6 কোটি 50 লক্ষ। কুইন্টন ডি কক 3 কোটি 60 লক্ষ। আঙ্ক্রিস রঘুবংশী 3 কোটি। রামানুল্লো গুরবাজ 2 কোটি। বৈভব অরোরা 1 কোটি 80 লক্ষ। দেন মায়াঙ্ক মার্কান্ডে 30 লক্ষ টাকায় কেকেআরে। আরও একবার কেকেআর কিন্তু তাদের পুরনো কোর টিমকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে এই অকশনে। আনফরচুনেট শ্রেয়স আইয়ার এবং ফিল সল্টকে তারা চেষ্টা করেও পায়নি, কিন্তু চ্যাম্পিয়ন দলের প্রায় 8 জন খেলোয়াড়কেই তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। তাই ওভারঅল আমার চোখে একটা ভালো অকশন কেটেছে কেকেআরের জন্য। চেন্নাই সুপার কিংস সব থেকে বড় ভাই নূর আহমেদ 10 কোটি টাকায় চেন্নাইয়ে। দেন অস্টিনের কামব্যাক 9 কোটি 75 লক্ষ টাকায়। ডেভন কনওয়ে 6 কোটি 25 লক্ষ টাকায় চেন্নাই ফিরেছেন। খালিল আহমেদ 4 কোটি 80 লক্ষ টাকায় চেন্নাই এসছেন। রাচিন রবীন্দ্র 4 কোটি টাকায় আবার চেন্নাইয়ে। রাহুল ত্রিপাঠী 3 কোটি 40 লক্ষ টাকায় চেন্নাইয়ে। বিজয় শঙ্কর 1 কোটি 20 লক্ষ টাকায় চেন্নাইয়ে। আরও একবার নিজেদের পুরাতন খেলোয়াড়দেরকে মর্যাদা দিয়ে টিমে ফিরিয়েছে চেন্নাই এবং আমার মনে হয়েছে অন্যতম সেরা অকশন গেছে চেন্নাই সুপার কিংসের জন্য। দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমটা কিছুটা দিশেহারা দেখালেও শেষের দিকে অনেকটা দল গোছাতে সক্ষম হয়েছে দীনেশ কার্তিকের দল। সব থেকে বড় বাই করেছে জশ হ্যাজেলউডকে 12 কোটি 50 লক্ষ টাকায়। দেন ফিল সল্ট 11 কোটি 50 লক্ষ টাকা। জিতেশ শর্মাকে 11 কোটি টাকায় দলে নিয়েছে তারা। লায়াম লিভিংস্টনের মতো অলরাউন্ডার 8 কোটি 75 লক্ষ টাকায় এসছে আরসিবিতে। রাশিক সালিম দার 6 কোটি টাকায় আরসিবিতে এবং সুয়াস শর্মা 2 কোটি 60 লক্ষ টাকায় আরসিবিতে। আরসিবি কিন্তু তারুণ্যকে প্রাধান্য দিয়েছে এবং একদম নতুন একটা টিম গড়তে চেয়েছে এই অকশনে। একটা মডারেট অকশন গেছে প্রথম দিন তাদের জন্য। দেন দিল্লি ক্যাপিটালস লোকেশ রাহুলকে 14 কোটি টাকায়, মাত্র 14 কোটি টাকায় তারা দলে এনেছে। মিচেল স্টার্ককে 11 কোটি 75 লক্ষ টাকায় বাই করেছে। দুটো খুব ভালো বাই কম প্রাইসে হয়েছে। নটরাজনকে 10 কোটি 75 লক্ষ টাকায় পেয়েছে তারা। জ্যাক ফ্রেসার্স ম্যাকক 9 কোটি টাকায় আরও একবার দিল্লিতে। হ্যারি ব্রুককে 6 কোটি 25 লক্ষ টাকায় তারা দলে নিয়েছে। আশুতোষ শর্মার মতো ফিনিশারকে 3 কোটি 80 লক্ষ টাকায় দলে নিয়েছে। মোহিত শর্মার মতো এক্সপিরিয়েন্স বোলার 2 কোটি 20 লক্ষ টাকায় দিল্লিতে। সমীর রিজভি 95 লক্ষ টাকায় দিল্লিতে এবং করুণ নায়ার 50 লক্ষ টাকায় দিল্লিতে। ওভারঅল ওয়ান অফ দ্য বেস্ট অকশন গেছে দিল্লির জন্য। দেন মুম্বাই ইন্ডিয়ান্স ট্রেন্ট বোল্ট পুরনো জসপ্রীত বুমরার পার্টনার আরও একবার ফিরে এসছে 12 কোটি 50 লক্ষ টাকায়। দেন নমন ধীর 5 কোটি 25 লক্ষ টাকায় মুম্বাইয়ে। রবিন মিনাজ 65 লক্ষ টাকায় মুম্বাই এসছে। করণ শর্মা 50 লক্ষ টাকায় মুম্বাইয়ে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্ট যদি দেখেন অন্যতম সেরা অকশন, ঋষভ পান্তকে 27 কোটি টাকায় তারা দলে নিয়েছে। আবেশ খানকে 9 কোটি 75 লক্ষ টাকায় দলে নিয়েছে। ডেভিড মিলারের মতো ফিনিশারকে 7 কোটি 50 লক্ষ টাকায় পেয়েছে তারা। আব্দুল সামাদের মতো ইন্ডিয়ান ফিনিশারকে 4 কোটি টাকায় পেয়েছে তারা। মিচেল মার্সকে 3 কোটি 40 লক্ষ টাকায় পেয়েছে। এডেন ম্যাকক্রামকে 2 কোটি এবং আরিয়ান জুয়েলকে 30 লক্ষ দিয়েছে। পাওয়ার প্যাক ব্যাটিং লাইনআপ। এবার নজর রাখা যাক সানরাইজ হায়দ্রাবাদের দিকে। টপ বাই ঈশান কিষান 11 কোটি 25 লক্ষ টাকায়। দেন মোহাম্মদ সামি 10 কোটি টাকায়। হর্ষল প্যাটেল 8 কোটি টাকায়। অভিনব মনোহর 3 কোটি 20 লক্ষ টাকায়।
রাহুল চাহার 3,20,00,000 টাকা, অ্যাডাম জাম্পা 2,40,00,000 টাকা, সিমরনজিৎ সিং 1,50,00,000 টাকা এবং অথর্ব টাইডে 30 লক্ষ টাকায়। একটা পাওয়ার প্যাক ব্যাটিং লাইন আপ, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরি ক্লাসেন এবং শেষে অভিনব মনোহর, নীতিশ কুমার রেড্ডি। কি ব্যাটিং লাইন আপ বানিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ, আরও একবার মনে হচ্ছে 300 করবে এই আইপিএলে। দেন রাজস্থান রয়্যালস, চোপড়ে আর্চারকে ফিরিয়েছে তারা তাদের দলে 12,50,00,000 টাকায়, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দিয়েছে 5,25,00,000 টাকা, মহেশ তিস্কানা পেয়েছে 4,40,00,000 টাকা, আকাশ মাধওয়ালকে পেয়েছে 1,20,00,000 টাকায় এবং কুমার কার্তিকাকে পেয়েছে 30 লক্ষ টাকায়। যেহেতু তাদের অলরেডি 6টা প্লেয়ার রিটেন ছিল, তারা শুধু ভরপাই করেছে কিছু কিছু জায়গায়, যেমন স্পিনিং ডিপার্টমেন্ট এবং একটা বিদেশি ফাস্ট বোলারের ডিপার্টমেন্ট। ওভারঅল ভালো অকশন গেছে। দেন গুজরাট টাইটেন্স, সব থেকে বড় ভাই জস দ্য বস, 15,75,00,000 টাকায়। দেন মোহাম্মদ সিরাজ আরসিবি ছেড়ে গুজরাটে 12,25,00,000 টাকায়। কাগিজর রাবাডা 10,75,00,000 টাকায়। প্রসিদ্ধ কৃষ্ণা 9,50,00,000 টাকায়। লোমডোর 1,70,00,000 টাকায় গুজরাটে। এছাড়াও কুমার কুসাগ্রা, মানব সুতার, অনুজ রাওয়াত, নিশান সান্ধুর মতো প্লেয়াররা বেস্ট প্রাইজে গুজরাটে গেছেন। আরও একবার আশিস নেহরা ফাস্ট বোলারদেরকে গুরুত্ব দিয়েছেন এবং একই দলে সিরাজ, রাবাডা, কৃষ্ণা এরকম বোলাররা কিন্তু খেলতে চলেছেন। দেন প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস সব থেকে বেশি টাকা নিয়ে অকশন টেবিলে এসেছিল, টিমও কিন্তু জবরদস্ত গুছিয়েছে। রিকি পন্টিং সব থেকে বড় টাকা পেয়েছেন। শ্রেয়স আয়ার 26,75,00,000 টাকায় পাঞ্জাবে গেছেন। যুজবেন্দ্র চাহাল 18 কোটি টাকা পেয়েছেন। হর্ষদীপ সিং 18 কোটি, মার্কেস টোইনিস 11 কোটি, নেহাল ভাদেরা 4,20,00,000, গ্লেন ম্যাক্সওয়েল 4,20,00,000, ভাইজাক বিজয় কুমার 1,80,00,000, জস ঠাকুর 1,60,00,000, হরমিত বর্ডার 1,50,00,000 এবং বিষ্ণু বিনোদ 95 লক্ষ টাকা। দারুণ টিম গুছিয়েছে, তবে অনেক কটা হিট অ্যান্ড মিস টাইপ প্লেয়ার আছে। যদি টিম পুরো ক্লিক করে এবং শ্রেয়স আয়ার যদি দুর্ধর্ষ আরও একবার নেতৃত্ব দিতে পারে, পাঞ্জাব কিংসের কিন্তু ভালো কিছু হতে পারে। ওভারঅল প্রত্যেকটা ডিপার্টমেন্টে দারুণ কাজ করেছে। এই ছিল আইপিএলের 10 দলের প্রথম দিনের অকশন টেবিলের পর প্লেয়ার লিস্ট। জাস্ট কোটি কোটি টাকার বিনিময়ে প্লেয়ার কেনা বেচা হয়েছে এবং আইপিএল ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ঋষভ পান্থ, শ্রেয়স আয়াররা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকুন।